हाय फ्रेंड আমি কাঞ্চন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি স্পট। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য দুটো অ্যামেজিং ওয়েবসাইট নিয়ে এসেছি এবং তা ডিসক্রাইব করব এই ভিডিওর ভিতরে। দেখে নিও তোমরা। আমি আশা করি তোমাদের এই ওয়েবসাইট দুটো সত্যি খুব ভালো হবে। তার মধ্যে একটা ওয়েবসাইট আমি একটু ডেসক্রাইব তোমাদের করে দিচ্ছি। ধরে নাও আজ থেকে 750 মিলিয়ন ইয়ার অ্যাগো আমাদের পৃথিবী দেখতে কেমন ছিল, টিল নাও এখন থেকে স্টেপ বাই স্টেপ পৃথিবীর যে বিবর্তন, যে গ্লোবের যে বিবর্তন, সেই বিবর্তনকে আমরা গ্লোবের আকারে দেখতে পাবো। তখন দেখতে পাবো সেই সময় আমাদের যে দেশ, সেই দেশ বলতে কিছুই ছিল না। তো খুব ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। দেখো, আর একটা ওয়েবসাইট আমি বলছি না, ইন্টারেস্টিং থাক, দেখে নিও। আর এই ধরনের ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের যে ওয়েবসাইট দুটো সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর বন্ধুদের আবার রিকোয়েস্ট করছি, ভিডিওতে কিন্তু একটু লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করো এই ধরনের ইন্টারেস্টিং টপিক নিয়ে আসার জন্য। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলি, এই ধরনের লেটেস্ট ইনফরমেশন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরে বেল নোটিফিকেশন অন করে দাও। আর দেরি না করে চলে যাই আমরা মোবাইল স্ক্রিনের দিকে আর দেখে নিই সেই অ্যামেজিং সাইট দুটো। চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনের দিকে। এবার আমরা দেখে নেব সেই দুটি ওয়েবসাইটের ব্যাপারে জানবো আমরা। তো প্রথম ওয়েবসাইটটা আমরা ওপেন করি। দেখো, এই ওয়েবসাইটটি হচ্ছে কিন্তু অ্যানিসেন্ট আর্থ গ্লোব। এই ওয়েবসাইটে দেখো এখন যেটি দেখাচ্ছে সেটা আমাদের পৃথিবী। এটার মাধ্যমে আমরা টাইম মেশিন ইউজ করে কিন্তু ব্যাকে যেতে পারি। তো একদম আমরা টাইম মেশিনকে একটু ইউজ করি এবং চলে যাই 750 মিলিয়ন ইয়ার অ্যাগো। তখন আমাদের পৃথিবী কেমন ছিল দেখে নাও, পৃথিবী তখন দেখতে কেমন ছিল। এই 750 মিলিয়ন অ্যাগো এই সময়টাকে বলছে ক্রায়োজেনিয়ান পিরিয়ড। হিমবাহগুলি পৃথিবীতে সর্বাধিক পরিচিত বরফ যুগে পুরো গ্রহটিকে কভার করে রেখেছিল। সবুজ শ্যাওলাগুলির মতো বিভিন্ন ধরনের এককোষযুক্ত জীব প্রথমবারের জন্য উপস্থিত হয়েছিল। এই ছিল 750 মিলিয়ন ইয়ার অ্যাগোতে আমাদের এই গ্লোব বা পৃথিবীর অবস্থা। আবার আমরা টাইম মেশিনে যাই, একটু এগিয়ে আসি 500 মিলিয়ন। দেখো, এই সময়টাকে বলা হয় ক্যাম্বিয়ান বিস্ফোরণ। হ্যাঁ, প্রাণীদের বৈচিত্র্যের নাটকীয় বিস্তারের পরে সমুদ্র জীবনকে মাতাল করে রেখেছিল। এই সময়কার কিছু প্রাণীদের আধুনিক প্রাণীদের পূর্বপুরুষ হিসাবে দেখা যায়। আবার আমরা টাইম মেশিনে চলে যেয়ে আমরা চলে আসি 400 মিলিয়ন। পরিবর্তনগুলোকে লক্ষ্য করো যে আমাদের পৃথিবী আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো, এই সময়টাকে বলা হয় ডিভোনিয় পিরিয়ড। গাছের বিকাশের সাথে জমির জীবন আরো জটিল হতে থাকে। পোকামাকড়গুলির বৈচিত্র্য দেখা যায় এবং মাছগুলি শক্ত পাখনা বিকাশ করে যা অবশেষে অঙ্গগুলির মধ্যে বিকশিত হতে থাকে। প্রবাল প্রাচীরগুলির বিভিন্ন ধরনের মাছ, হাঙর, সমুদ্রের বিচ্ছু এবং সোফালপেডের হোস্ট করে। এই সময়ে 400 মিলিয়ন যে টাইমটা আমাদের রয়েছে এই সময়ে। আবার আমরা চলে যাই টাইম মেশিনে, একটু টাইম মেশিনে এগিয়ে আসি আমরা 200 যে মিলিয়ন রয়েছে সেই 200 মিলিয়নে। এই সময় দেখো আমাদের পৃথিবীর অবস্থাটা একটু লক্ষ্য করো। এই সময়টাকে প্রয়াত হয়েছিল ট্রায়াসিক। বিলুপ্তির ঘটনা ঘটতে থাকে এই সময়, যার ফলে সমস্ত জলজ ও সামুদ্রিক জীবন প্রজাতির 76% অদৃশ্য হয়ে যায় এবং বেঁচে থাকা জনগোষ্ঠীকে ব্যাপকভাবে হ্রাস করে। কিছু পরিবার যেমন টেরোসার, কুমির, স্তন্যপায়ী প্রাণী এবং মাছগুলি ন্যূনতমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই সময়েই ডাইনোসরের উত্থান হয়েছিল, এই 200 মিলিয়ন বছর আগে। তো আবার আমরা চলে যাই টাইম মেশিনের দিকে, আবার কিছুটা আমরা এগিয়ে আসি। দেখো 105 মিলিয়ন যেটা রয়েছে এই সময়টাকে আমাদের বলা হয় কিন্তু ক্রিটোসিয়াস পিরিয়ড। এই সময় ডাইনোসরের বিবর্তন দেখা যায় এবং আধুনিক স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং কীট গোষ্ঠীর উত্থান হয় এই সময়ে। আবার আমরা চলে আসি টাইম মেশিনের দিকে, এগিয়ে যাই কিছুটা। দেখো আমরা 20 মিলিয়ন যে
ইয়ার অ্যাগো, সেই সময়ের চিত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে। এই সময়টাকে বলা হয় নিন্ডসিন পিরিয়ড। স্তন্যপায়ী প্রাণী এবং পাখিগুলি আধুনিক রূপগুলিতে বিকশিত হতে থাকে। প্রাথমিকভাবে হোমিনিডগুলি আফ্রিকাতে উত্থিত হয়। এই দেখো 20 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী দেখতে এই রকম ছিল। তার মধ্যে প্রচুর বরফ আছে, শ্যাওলা, জলের যে পরিমাণ সেটাও কিন্তু অনেক বেশি রয়েছে। দেখো এবারে চলে আসি, দেখো 0 পয়েন্ট করলাম। 0 পয়েন্ট মিনস টিল নাও, এখন কিন্তু আমাদের পৃথিবীর অবস্থাটা কিন্তু এই রকম। আমাদের যে গ্লোব, পৃথিবীর ওয়ার্ল্ড বলি, সেটা কিন্তু এখন এই রকম। এবার তুমি আমাদের যে সিটি সেটা যদি জানতে চাই, আমি দেখো স্টেট আমাদের লিখছি, আমি ওয়েস্ট বেঙ্গল, দেখো কলকাতা আমি দিলাম। দেখো গ্লোব আমাকে পয়েন্ট করে কিন্তু আমাদের জায়গাটা দেখিয়ে দেবে। এই দেখো এই হচ্ছে জায়গা। তো খুব ভালো একটা পয়েন্ট, তোমরা এক্সপ্লেন করে দেখবে, তোমরা আরও দেখবে, আর প্রতিটি পয়েন্ট দেখবে। আমি সবগুলি দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি যতটা সম্ভব ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা কিছুটা জ্ঞান পেয়েছো, অনেক কিছু জানতে পেরেছো, নতুন একটা টপিক বুঝতে পেরেছো। আশা করি ভালো লেগেছে। চলো জেনে নিই আমাদের দ্বিতীয় অ্যামেজিং ওয়েবসাইটটির ব্যাপারে। এই ওয়েবসাইটটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টু কালার। আমরা যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এখানে যখনই আপলোড করে দেবো, তখনই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা কালার ফটোতে রূপান্তরিত হয়ে যাবে। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো প্রশ্ন হবে, এটা তো কোনো ফটোশপেও করা যায়। বন্ধু, সবাই কিন্তু ফটোশপে কিন্তু এক্সপার্ট নয়। ফটোশপে এক্সপার্ট পার্সনদেরও এই কাজটা করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, আর সবাই তো এক্সপার্ট নয়। তাই যারা এক্সপার্ট নয় হয়তো তাদের জন্য এই ওয়েবসাইট। দেখে নাও কিভাবে কাজগুলি হয়। দেখো এই ওয়েবসাইটটির একেবারে উপরে একটা অপশন আছে আপলোড। এই আপলোডে আমরা ক্লিক করে পরে আমাদের ডিভাইসে যে ফটো আছে, ধরে নাও কোন একটা ফটো, এই দেখো এই ফটোটা আমি করতে চেয়েছি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ছিল, এই ফটোটা আমরা কিন্তু কালার ফটোতে রূপান্তরিত করব। দেখি কিভাবে কিন্তু চেঞ্জটা হয়। এই কাজটা কিন্তু ফটোশপে করতে গেলেও কিন্তু তোমার টাইম লাগবে অনেক। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার ফটোতে চেঞ্জ করলাম। তোমরা চেঞ্জটা দেখে নাও, আমি হাফ করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে চেঞ্জ হয়েছে কিনা। দেখে নাও, আবার চেঞ্জ করে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা যে কোনো ফটোকে তোমাদের ডিভাইসের বা তোমাদের কম্পিউটারের, মোবাইলে থাকবে যে কোনো ফটোকে, তোমরা সাদা কালো ফটোকে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে নিতে পারবে কালার ফটোতে। তো দেখে নাও, আমি অন্য এক ফটোকে করে তোমাদের দেখাই। ধরে নাও এই ছবিটাকে আমি করে দেখাচ্ছি, একটু ওয়েট করো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু দেখো দেখো ছবিটা ছিল এরকম, সেই ছবিটা কালার চেঞ্জ হয়ে দেখো কেমন হচ্ছে। তো বুঝতেই পারছো কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের ঘরের যে পুরনো ছবি, অনেকের আছে না যে দিদা বা দাদু, তাদের পুরনো অনেক ফটো থাকে, তাদের সেই ফটোগুলো তোমাদের মনে হয় কালার করে। এবারে এই কাজটি করার পর নিচে দেখো অপশন আছে ডাউনলোড। এই ডাউনলোড অপশন থেকে তুমি ক্লিক করে পরে এই কনভার্টিং, যেটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার করছি, কনভার্টিং ফটোটা কিন্তু আমরা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারি। এইভাবে তুমি তোমার ফটোকে, যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে এই ওয়েবসাইটের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে নিতে পারো একটা কালারফুল ইমেজ বা কালারফুল ফটো। তো আশা করি এটাও তোমাদের কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে। দুটো ওয়েবসাইটকেই তোমরা কিন্তু ইউজ করো, এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। কি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট দিয়ে জানিও। আর এই ধরনের ইন্টারেস্টিং ওয়েবসাইট সম্বন্ধে যদি জানতে চাও, তাহলে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে আরো প্রয়োজন, তোমাদের আরো দরকার এই ধরনের ওয়েবসাইটের খবর। আমিও তোমাদের জন্য ভিডিও বানাবো। তো আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব। অপেক্ষা করো। আজ আসি।